হাতে না দিলেও সমস্যা নাই, আমার কমিটির ভাইরা তোমাকে 50,000 দিছে। কত দিছে? কত দিছে? 50,000। তা আলহামদুলিল্লাহ, আপনারা না দিলেও সমস্যা নাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইমানদার যারা আছো তারা বেশি বেশি আমি আল্লাহ জিকির করো। কি করবেন? বেশি বেশি কি করবেন? ওয়াজ তো শুধু শোনেন, কিন্তু এই ওয়াজ মানার দরকার আছে না নাই? ওয়াজ তো শুধু শোনেন কিন্তু মানেন না, ওটা পকেটের ভিতরে আপনারা রেখে দেন, ডান কানে ঢোকায় বাম কান দিয়ে ওয়াজ বের করে দেন। এই ওয়াজগুলো আমাদের আমলের নিয়তে শোনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো, তার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, তার মানে জিকির কি শেষ হয়ে গেল? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জিকির শেষ হয়ে গেল না। তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিকিরের প্রধানতম অর্থ হচ্ছে 5টা। জোরে বলেন, জিকিরের প্রধানতম অর্থ হচ্ছে কয়টা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির হেফাজত করব। কিন্তু এর অর্থ কিন্তু জিকির হয় না, এর অর্থ হয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতকারী কে? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم
اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী গাজীপুর জেলার কাপাসিয়া থানার ভাকুয়াদি উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠের ঐতিহাসিক গাজীপুর জেলার ঐতিহাসিক কয়েকটা মাহফিলের ভিতরে এই মাহফিলটা অন্যতম একটা মাহফিল। 5 দিন ব্যাপী 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের সমাপনী দিবসে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকা সহ বাংলাদেশের অসংখ্য আদর্শ মানুষের শিক্ষক যিনি আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম ভূঁইয়া সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে বারাকা দান করেন, ইলমে আমলে বারাকা দান করেন, বলেন আমিন। আমার ডান পাশে বসে আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, এই দেশের নায়ক যারা, এই দেশের প্রাণ যারা, তাদের মধ্যে অন্যতম কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির কাপাসিয়া উপজেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই দেশের মানুষের খেদমত করার তৌফিক দান করেন। দেশ ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার নেক হায়াত দারাজ করেন। বিশেষ অতিথি হিসাবে আজকে এসেছেন বিএনপির অনেক নেতাকর্মী। আজকের এই সুন্দর মাহফিলে আমাকে যারা দাওয়াত করলেন আমি তাদেরকে বিশেষ করে তাদের শুকর আদায় করছি। বিশেষ করে আমার রাশেদ ভাই এবং আলহামদুলিল্লাহ আশরাফুল সাহেব, লম্বা সময় ধরে আপনারা কোরআনের তাফসিরগুলো শুনতেছেন। প্রথম দিন আসছিলেন আমার বন্ধু, আমাকে অত্যন্ত মোহাব্বত করেন, মুতাসিম বিল্লাহ আতিকি ভাই, বিবারিয়া বাড়ি। প্রায় সময় আমাকে ফোন করেন, খোঁজ খবর নেন, কথা বলেছেন সাতক্ষীরার জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাহেব,
কথা বলেছেন রুহুল আমিন সিদ্দিকী সাহেব, এরপরে কথা বলেছেন আমার আরেকজন বন্ধুবর টাঙ্গাইল, আমরা একসাথে অনেক প্রোগ্রাম করেছি, মুফতি শেখ হামিদুর রহমান সাইফি দামাত বারাকাতুহুম, যারাই কথা বলেছেন আজ আমার পূর্বে কথা বলেছেন। আমি শুনছিলাম, আমি খুব খুশি হলাম যে কোরআনের তাফসীর তিনি করছিলেন, কি কি কারণে মানুষ জাহান্নামে যাবে এই আলোচনা উনি করছিলেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা সালেহ আহমদ খান দামাত বারাকাতুহুম, আল্লাহ যারাই কথা বলেছেন প্রত্যেকের হায়াত আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোরআন সুন্নাহর কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। যারা এই মাহফিলের জন্য কষ্ট করলেন, আজ এই পর্যন্ত আসলেন, টাকা পয়সা দিলেন, যে যেভাবেই কষ্ট করেছেন, এখানে বুদ্ধি পরামর্শ এবং মাহফিলটি বাস্তবায়ন করার জন্য দৌড়াদৌড়ি করেছেন, এই মাহফিলে এই পর্যন্ত আসলেন, বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলে আমি এসেছি, এই মাহফিলটা এত ঐতিহাসিক একটা মাহফিল, এই মাহফিলটাতে অনেক আলোচকরা আলোচনা করেছেন, অনেক বড়রা কথা বলেছেন, আমি এখানে যাদের পায়ের ধুলার যোগ্য না, তারপরও আমাকে এখানে ডেকেছেন, আমি এসেছি, আমি যেন কিছু কথা কোরআন সুন্নাহ থেকে ইখলাসের সাথে আমলের নিয়তে আপনার যেন আমলের নিয়তে শুনতে পারেন, আমি যেন বলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দেন, বলে না আমিন। আমি খুতবার আলোচনার শুরুতেই আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নেব, যতক্ষণ আলোচনা করব। যেভাবে আছেন, এই মাহফিলটা অনেক বড় মাঠ, আগামী থেকে আরো বড় করলে ভালো হয়, প্যান্ডেলটা আরো বড় করলে ভালো হয়। 2-3 কিলো মানুষ, কিলোমিটার 2-3 কিলোমিটার, প্রায় 50-60 হাজার মানুষ, তো মানুষ, আর ওই পাশে প্যান্ডেল আর একটু খোলা রাখলে ভালো হয়, অনেক মানুষ দেখতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে। যেভাবেই আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর স্বাধীন একটা দেশ দিয়েছেন, স্বৈরাচার মুক্ত একটি সুন্দর সোনার বাংলাদেশ আমাদেরকে উপহার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই দুনিয়ায় মানুষ আমরা কষ্ট করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধ শহীদদের বিনিময়ে সুন্দর একটি দেশ আমাদেরকে দিয়েছেন। এক সময় এই কথাগুলো বলার জন্য ওসির কাছে, ডিসির কাছে 14 জায়গায় দৌড়াদৌড়ি করা লাগতো, এরপরেও মাহফিলগুলো করা যেত না, ঠিক না বে ঠিক? আমরা সেরকম বাংলাদেশ আর দেখতে চাই না। ইসলামের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, তাদের সাথে আমাদেরও কোনো সম্পর্ক নাই। আল্লাহ এই দেশকে সমস্ত জুলুম, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আল্লাহর শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আমিন এই সুন্দর সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন কোরআন সুন্নাহ থেকে। প্রাণ খুলে আমার ভাই, বড় ভাই বলতেছিলেন যে আজকে কথা হবে কোরআন সুন্নাহ থেকে, আজকে কারো বাধা হবে না। এই জন্য আজকে আমার আল্লাহর শুকর আদায় করে নিচ্ছি, সকলেই শ্রদ্ধা জড়িত কণ্ঠে আমার আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এই আওয়াজ মেনে নিতে পারছি না। আমরা এখানে যারা আছি, আমরা কি কাপুরুষ না বীর পুরুষ? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 8 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না ঠিক? এই জন্য সেভাবেই কথা বলবেন। এই কথাগুলো আমরা চুপ ছিলাম বলে 16 বছর ছিল। কথা বলতে হবে, কথা বলবেন না, বোবা শয়তান হয়ে যাবেন। কি হয়ে যাবেন? বোবা শয়তান হয়ে যাবেন। কথা আমাদেরকে বলতেই হবে। আজকে যখনই নাকি আমার যুবক ভাইরা প্রতিবাদ করলো, এই দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়ে গেল, ফ্যাসিস্ট বলল কি সেনাপ্রধান গুলি করো না কেন? বলল প্রতিবাদীতে 1-2 না, কোটি কোটি মানুষ, গুলি করব কয়জনকে? সুতরাং সবাই মিলে যদি জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়, বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলার মতো স্বৈরাচার খুঁজে পাওয়া যাবে না, ঠিক না ঠিক? রাজি আছেন কারা কারা? তো হাত দেখতে চাই। এই আওয়াজ আমার ভাইরা
আমার মুরব্বী বাবাজিরা, কথা হচ্ছে একটাই, জুলুম যেখানে হবে প্রতিবাদও সেখানেই হবে। প্রতিবাদ করেন না কেন? বসে থাকেন কেন? আমরা ইমানদার, ঘরের ভিতরে বসে বসে ওই আল্লাহরে শুধু পাওয়া যাবে না, প্রতিবাদ করতে হবে। এই যে বিএনপি নেতাকর্মীরা এখানে আসছেন, বছরকে বছর জেল খাটছে, ঠিক না বে ঠিক? এই জালেমের বিরুদ্ধে কথা বলতে গিয়া জামাতে ইসলামের কর্মীরা জেল খেটেছে, ইসলামী আন্দোলন অনেক লোকেরা জেল খাটছে। আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রেখে ইঞ্জেকশনতে বিষ শহীদ করে দিয়েছে। কথা যদি হ্যাঁ, এখানে যারা আসছেন অনেক লোক, এখানে প্রায় লোকই 5 বছর 10 বছর জেল খাটছে। তো এই যে জেল খাটছে, এই জেলটা তারা ইসলামের পক্ষে কথা বলার কারণে, সত্যের পক্ষে কথাগুলো বলার কারণেই এই জেলগুলো খাটছে। আমরা সত্যের পক্ষে বলবো, জেল আসতে পারে, জুলুম আসতে পারে, তবে সত্যের পক্ষে আমাদের থাকতে হবে। বলে ইনশাআল্লাহ থাকবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর শুকর আদায় করে বীর পুরুষের মতো সকলে আবার পড়ছি আলহামদুলিল্লাহ। এত আস্তে কথা বললে আমি ওয়াজ করতে পারবো না, চেয়ার ছেড়ে উঠে চলে যাব। কথা আস্তে বলেন কেন? কি কোনো ভয় টয় আছে নাকি? এক সময় ছিল, এখন কোনো ভয়? ভয় করে একজনকে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহকে যারা ভয় করবে তাদের কোনো চিন্তা আছে? তাদের কোনো ভয় আছে? দুনিয়ার কোনো ভয় আমরা করি না। কে বলেছেন? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হয়ে যেতে পারো, ইমানদার যদি হয়ে যেতে পারো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, কারণ আমাদের বন্ধু দুনিয়ার কারো দরকার নাই। আমাদের আসল বন্ধু একজন, জোরে বলেন তিনি কে? সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন, ইমানদার যারা হবে তাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন, কয়জন হবে বন্ধু? এক নম্বরে বন্ধু হবে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বন্ধু বানাতে চাই কি চাই না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার ওই কবরে যেদিন আমাদেরকে রেখে আসা হবে, সেদিন আমাদের সাথে কবরে কেউ যাবে, সেদিন আমাদের সাথে কবরে কেউ যাবে না। ওই দিন আমাদের বন্ধু হয়ে যাবেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, নমরুদ আগুনের ভিতরে ফেলে দেবে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচায় দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও জিবরাইল, তুমি কেন আমার আগুন থেকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি আমার দেখে, আর আমার আল্লাহ যদি আমার আগুনে পড়ে যাওয়ার কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম, আমার আল্লাহ তো আমার শ্রেষ্ঠ বন্ধু। আমার বন্ধু আমার আল্লাহর জন্য আমি একবার দুইবার নয়, 1000 বার আগুনের ভিতরে আমি জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40টা দিন সে আগুনের ভিতরে ছিলেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর মানুষকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই দুনিয়াতে আমি ইব্রাহিম যত জায়গায় গিয়েছি সবচাইতে আরামের জায়গায় ছিল সেই নমরুদের আগুন। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পড়ো ও নামের মালা।
ও নবীর তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, জবান ছেড়ে আল্লাহু আকবার পড়েন। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোড়ে, এত আস্তে জোরে জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই জিকির নিয়ে আজকের আলোচনা কি নিয়া, কি নিয়া? জিকির নিয়া। সূরা আহজাব থেকে আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন কি ঘুমে ধরতেছে? কুষ্টিয়া গেলাম এই তো কয়েকদিন আগে, আলোচনা করছে না আমার সভাপতি সাহেব, হুজুর কি হয়েছে? হুজুর ঘুমে ধরতেছে। ঘুমে ধরতেছে, কি করবো, শেষ করে দিলে ভালো হয়। তো ঘুমে টুমে ধরলে বইলেন, ঘুমে টুমে ধরলে শেষ করে দেবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। বললাম কেন? হুজুর 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, গতকালও ওয়াজ হয়েছে, আজকে ওয়াজ, কত শুনবো? আমি বললাম ঠিক আছে, শেষ করে দিচ্ছি। তুমি ঘুমে টুমে ধরলেই আমার বইলেন, সমস্যা নাই। আর হচ্ছে এই মাহফিল তো 5 দিন, তারপরেও মনে হচ্ছে যে আজকে কেবলমাত্র প্রথম দিন, ঠিক না? ঠিক আলহামদুলিল্লাহ। আমাদের গাজীপুরের মানুষ ইমানের পাওয়ার কম না বেশি? কম না বেশি? আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে ওই যে মোটরসাইকেল আমি বলছিলাম না যে তারা মালিক আছে, একটু সরাইয়া দেন, একটু সরাইয়া দাঁড়ান, আমার ভাইয়ারা একটু ঢুকবে আর কি, ওইদিকে একটু বসবে, একটু সরাইয়া দেন। ওইদিকে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। এই মাঠটা যারা দিয়েছেন 100-150 বছর আগে, উনি কি যেন নামটা দিল যে, হ্যাঁ, আহসানুদ্দিন হাজির সাহেব, ওনার জন্য আমরা দোয়া করবো। আজকে এই মাঠটা কোটি কোটি টাকার সম্পদ, উনি স্কুলের জন্য, হসপিটালের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য ওয়াকফ করে গেছেন। আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়ে বলেন আমিন। তিনি একসময় হেঁটে হেঁটে হজে গিয়েছিলেন, আজকে তো আমরা সহজে সহজে হজে যাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার 4 জন সন্তান ছিলেন। আমার ওই যে রাশেদ ভাইয়ের দাদা হয়, তারা 4 জন, ওনারাও কবরে চলে গেছেন। আল্লাহ ওনার কবরকে, আল্লাহ ওনাদের সবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন বলেন আমিন। অনেকে এখানে আসছে, অনেকের মা বাবা, যিনি কথা বললেন, কি যেন আপনার নামটা, আপনি যে কথা বললেন নজরুল ইসলাম সাহেব, ওনার আব্বা আম্মা কেউ নাই এখানে, অনেকে আছেন আব্বা আম্মা নাই, তো একটু মোনাজাত করে যাবেন না ইনশাল্লাহ? যাবেন তো ইনশাল্লাহ, মোনাজাত হবে ইনশাল্লাহ। প্রতিদিন তো কোরআনের কথা বলি, এই জবানটা দিয়ে কতবার আল্লাহর ঘর জমা দিয়েছি আমি নিজেও জানি না, আল্লাহ জানে। তো এই বছর আবার হজে যাবো ইনশাল্লাহ। তো প্রতিদিন কোরআন তাফসির করতেছি, দোয়া করবো আপনাদেরকে নিয়ে। তো আপনারা এখানে অনেক মুরব্বীরা আছে যারা আল্লাহওয়ালা মানুষ, তাদেরকে নিয়ে আমরা একসাথে মোনাজাত করে বাড়িতে যাবো তো ইনশাল্লাহ। কেউ উঠবো না ইনশাল্লাহ, সর্বোচ্চ 12টা পর্যন্ত, এরপর আলোচনা যাবে না। এই টাইমটা পর্যন্ত আমরা যেন মানে আল্লাহর জন্য বসতে পারি বলেন আমিন। সূরা আহজাব, কোন সূরা? সূরা আহজাব। এই সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, এই কথা থেকে আমরা কোরআন শরীফ এবং কিছু তাফসির থেকে আমরা তাফসির করব, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যেন আমরা বলার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইমানদার যারা আছো তারা
বেশি বেশি আমি আল্লাহ জিকির করো, কি করবেন? বেশি বেশি কি করবেন? ওয়াজ তো শুধু শোনেন, কিন্তু এই ওয়াজ মানার দরকার আছে না নাই? ওয়াজ তো শুধু শোনেন কিন্তু মানেন না, ওটা পকেটের ভিতরে আপনারা রেখে দেন, ডান কানে ঢোকায় বাম কান দিয়ে ওয়াজ বের করে দেন। এই ওয়াজগুলো আমাদের আমলের নিয়তে শোনার দরকার আছে না নাই? আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো, তার মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, তার মানে জিকির কি শেষ হয়ে গেল? হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে জিকির শেষ হয়ে গেল না। তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জিকিরের প্রধানতম অর্থ হচ্ছে 5টা। জোরে বলেন, জিকিরের প্রধানতম অর্থ হচ্ছে কয়টা? 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জিকির নাজিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির হেফাজত করব। কিন্তু এর অর্থ কিন্তু জিকির হয় না, এর অর্থ হয় আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতকারীকে। তাম পৃথিবীতে যত গ্রন্থ আছে, এই সমস্ত গ্রন্থ এই পৃথিবীর মানুষ মুখস্থ করে ধরে রাখতে পারে না, কিন্তু আল্লাহর কোরআনের হাফেজ পৃথিবীতে কোটি কোটি আছে না নাই? এই জন্য একটা হিন্দু কবি নকুল কুমার বিশ্বাস, এই হিন্দু কবিও এই কোরআনের প্রতি ভালোবাসা মায় রেখে গান বানিয়েছেন। কি গান? যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। ঠিক না বে ঠিক? তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ঠিক? এই জন্য দেখেন কোরআন শরীফ, আমার মাদ্রাসায় এমনও ছাত্র আছে যেই ছাত্ররা 6 মাসে 1 বছরে কোরআন শরীফ হিফজ করে নেয়। একটা ভুল আপনি পুরা কোরআন শরীফ তারে প্রশ্ন করবেন, আটকাতে পারবেন না। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আমিন শেখার জন্য আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই কোরআন হচ্ছে 1 নম্বরের জিকির। তাহলে সর্বোত্তম জিকির হলো কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। কিন্তু বড় দুঃখজনক বিষয়, জিকির শুধু আমরা মনে করেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই জিকির ঠিকই করতেছেন, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির অবশ্যই ফজিলত আছে, নাই যে তা না, অবশ্যই ফজিলত আছে, কিন্তু ফরজ না মেনে যদি আপনি শুধু সুন্নত মানেন, সেই সুন্নতের কোনো দরকার নাই। নামাজ পড়তে গেলেন, সতর ঢাকলেন না, লুঙ্গি খুলে যদি পাগড়ি পরেন নামাজ হবে, কারণ সতর আপনার ঢাকা নাই। আমার আগে হুজুর ওয়াজ করেছেন, নামাজের ওয়াজিব 14টা, সতর ঢাকা আছে না নাই? আছে। তো এই যে সতর ঢাকা আছে, সতর যদি আপনার খোলা থাকে নামাজ হবে না। এই জন্য নামাজের ভিতরে এটাও তো আছে যে নামাজ যদি পড়তে হয়, নামাজের ভিতরে আল্লাহর কোরআন শরীফ অশুদ্ধভাবে তিলাওয়াত করলে নামাজ হবে? হবে নাকি? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন নামাজের হিসাব দিতে গিয়া পৃথিবীর কোটি কোটি মানুষ ধরা খেয়ে যাবে। কেমনে ধরা খাবে? টাঙ্গাইলে যাচ্ছে সিরাজগঞ্জে মাহফিলে, তো টাঙ্গাইলের এঙ্গায় গেলাম, সেখানে পাম্পাসে 5 জায়গায় নামাজের অবস্থান, সেখানে নামাজে আমি একজন নামাজ পড়াচ্ছে, তার পেছনে গিয়ে দাঁড়ায় গেলাম। সূরা ফাতিহা সে কুল হু আল্লাহ সূরা পড়তেছে, সূরা ইখলাস পড়তেছে, কুল হু আল্লাহু আহাদ। হইছে? হবে কি? কুল হু আল্লাহু আহাদ। তো এই শিক্ষা কোরআন শরীফ যদি না শেখেন তেলাওয়াত শুদ্ধ হবে?
হবে? হবে না। আল্লাহর কোরআন যদি আপনি সহি শুদ্ধ না করে না শিখেন, বড় বিপদে পড়ে যাবেন। আমি দেখলাম কুল আল্লাহু আহাদ পড়লো, আল্লাহু আহাদ মানে আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। কিন্তু সে যখন পড়লো আহাদ, তার মানে আল্লাহ ওয়াদা। কই আল্লাহ একক, কই আল্লাহ ওয়াদা, অর্থের কোনো মিল আছে নাকি? অর্থ পুরাই চেঞ্জ হয়ে গেছে, অর্থের পরিবর্তন হয়ে গেছে। এখন আমার নাম তাশরিফ, আমার কয় কিরে তাশরিফ পিয়া, আমি কি গমু? আমি কই দিঘা, কারণ নিচে তোরা দুইটা দেই। কারণ কি আমার নাম তুই ভেঙ্গাইলি কেন? ঠিক না ঠিক? আল্লাহর কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর একটা অংশ, এটা কোনো মাখলুক না। আল্লাহর কালাম, আল্লাহর অংশ, আল্লাহর কোরআন। এই কোরআন শরীফ আপনি সহি শুদ্ধ করে শিখলেন না, যার কারণে নামাজ ভঙ্গের কারণ 19টা। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। সর্বপ্রথম নামাজ ভঙ্গের কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। কি অশুদ্ধ পড়া? কোরআন শরীফ অশুদ্ধ পড়া, ঠিক না ঠিক? এখন কোরআন শরীফ যদি আপনি নামাজের ভিতরে অশুদ্ধ পড়েন, নামাজ হবে না কিয়ামতের ময়দানে। আপনি সারা জীবন নামাজ পড়েছেন, কপালে দাগ ফেলে দিয়েছেন, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ নাই, যার তার নামাজ হবে না। এখন আপনি কেন কোরআন শুদ্ধ করলেন না? ও বাবাজি, বয়স তো কম হয় নাই। কোরআন যদি না শিখেন, তাহলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন না। কার কথা? কে বলেছেন? সূরা রহমান, আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ রহমান, দয়াময় আল্লাহ, তিনি যিনি তোমাদেরকে কোরআন শিখালেন, এরপরে আল্লাহ মানুষ বানালেন। এখন আমরা তো দেখি আগে দুনিয়ায় আমরা আসলাম, এরপরে আমরা কোরআন শিখলাম। কিন্তু দুনিয়ায় আসছে তো আসাদ নূরও আসছে, তাসলিমা নাসরিনও আসছে, ওই স্বৈরাচার হাসিনাও তো দুনিয়ায় আসছে। কি মানুষ নাকি? আল্লাহ কয় এরা প্রকৃত মানুষ না। কোরআন বিরোধী যারা হয়, আল্লাহ বিরোধী যারা হয়, এরা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না ঠিক? এটাকে আমি বানিয়ে বলছি? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই দুনিয়ায় তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ রাব্বুল আমিন। তোমাদেরকে বোঝার জন্য দুনিয়ায় পাঠানোর পর এমনি রেখে দেই নাই, বোঝার মতো শক্তি আমি আল্লাহ তোমাদেরকে কলব দিয়েছি। এই কলব দিয়ে সব বুঝলা, কিন্তু আল্লাহর কোরআন যদি না বোঝো, তাহলে এই দুনিয়ায় প্রকৃত মানুষ হওয়া যাবে? কান দিয়েছি আমি আল্লাহ কোরআন শোনার জন্য, কিন্তু সেই কোরআন না শুনে শুনছো গান বাজনা, তুমি প্রকৃতপক্ষে মানুষ হতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আমিন চোখ দিলাম কোরআন দেখার জন্য, সেই চক্ষু দিয়া কোরআন দেখলা না, দেখলা বেপরদা নারী। আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। এরা শুধু কুকুর নয়, এরা কুকুরের চাইতে আরো বড় নিকৃষ্ট। অথচ কোরআন শরীফের অন্য আয়াতে সূরা বনী ইসরাঈলে তাকায় দেখেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম। এই পৃথিবীতে আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ যা বাড়িয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন সবচাইতে দামি বানিয়ে দিলাম বনী আদমকে তথা মানুষকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিলেন। কেন শ্রেষ্ঠত্ব দিলেন? আপনারা অনেকেই প্রশ্ন করতে, অনেকেই বলে ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কার দাম বেশি? মানুষের দাম বেশি। কারণ বনি আদম আলাইহিস সালামকে ফেরেশতা সিজদা করছে না আদম ফেরেশতাকে করছে? ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করছে কি করছে না? করছে। এখন সেই ফেরেশতারা সিজদা করছে, এখন ফেরেশতার চেয়ে মানুষ কেন দামি আগে ভালো করে বুঝেন। ফেরেশতার কোনো গুনাহ করার ইচ্ছাই নাই, আর মানুষের গুনাহ করার ইচ্ছা আছে না নাই? আল্লাহ বলেন ফেরেশতার গুনাহ করার ইচ্ছা নাই, তাই ফেরেশতা গুনাহ করে না। আর মানুষের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও যদি মানুষ গুনাহ না করে, ফজরের সময় ঘুম থেকে উঠতে মন চায়, ঘুমায় থাকতে মনে চায়, এরপরেও মানুষ যদি ফজরের নামাজে চলে যায়, ফেরেশতার মতো হতে পারে না, বরং ওই মানুষটা ফেরেশতার চেয়ে দামি হয়ে যায়। আল্লাহু আকবার।
এই জন্য মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ 4টি কসম করে বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খেয়ে বললেন, এই পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতে যারা যাবে এদের সাথে আমার আল্লাহ দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষাৎ চান কি চান না? আল্লাহ দেখা চান তো আপনারা? যে আল্লাহর জন্য এত ইবাদত করলাম, সে আল্লাহর দেখার ইচ্ছা আছে না? আছে তো নাকি? আল্লাহ বললেন সূরা কাফের শেষে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ দেখা করবেন তাদের সাথে যারা নেক আমল করবে আর শিরক করবে না। আমাদের দেশে শিরিক আছে না নাই? বাবার পূজা আছে না নাই? মাজার পূজা আছে না নাই? মাজার পূজা যারা করবে, কবরে গিয়ে যারা পূজা করবে, এদের ঈমান নাই। এরা তো শিরিক করে। আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম ওয়াজ মাহফিল করার জন্য, আমাকে গ্রেফতার করা হয়েছিল। সেখানে আমাকে পুলিশ জিজ্ঞাসা করলো, আপনি ইন্ডিয়াতে আসেন কিসের জন্য? এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। আমি বললাম, ভাই এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। আমারে বললাম, আমরাও তো আল্লাহরে মানি। আমি বললাম, কেমনে মানেন? আল্লাহ আল্লাহ আমাদের প্রভু, আরো 359টা আমাদের প্রভু আছে, এক আল্লাহ এত কিছু পারে কেমনে? আমি বললাম, আরে বোকা তুমি তো বোঝো না, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ যদি দুইজন হতো তাহলে মারামারি হতো। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে, আর এক আল্লাহ বলবে আজকে সূর্য উঠবে না। এক আল্লাহ বলতো আজকে চন্দ্র উঠবে, আর এক আল্লাহ বলতো আজকে চন্দ্র উঠবে না। এই জন্য মারামারি হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন, যিনি পারেন তিনি সবই পারেন। আর এই দুনিয়ায় আমরা যা আছি সবই হলাম মাখলুক। এই একটা কথার কারণে আমার এই গ্রেফতার করে রেখে দেওয়া হলো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এখন আপনিও যদি ওই হিন্দুর মতো হিন্দু করতেছে গিয়া সেই মূর্তির পূজা, আর আপনি যদি করেন মাজারে পূজা, পীরের পায়ে যদি আপনি সেজদা দেন, ঈমান থাকবে না। আল্লাহর নবী বলেছেন, সিজদা যদি কাউকে দেওয়া যেত, আমি বলতাম, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। তবে স্বামীর পায়ে সিজদা করা যাবে না, স্বামীর মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য নবীজি এই কথা বললেন। কিন্তু এখনকার স্বামীর স্ত্রীরা এখন কি এরকম মেনে চলে স্বামীকে? কি করে? তোমার ঘরে আইছি, এটা বড় ভুল করছি, আল্লাহ যে কেন এই ঘরে আনছিল, ঠিক না বেঠি? এরকম আছে না নাই? নারীরা 2 কারণে জাহান্নামে যাবে বেশি, মহিলারা তো আসছে আপনাদের চাইতে বেশি। কয় কারণে? 1 নম্বর কারণ হলো তারা গীবত করে। কি করে? কি করে? আপনারাও করেন না? চার দোকানে করেন না গীবত? বোঝেন তো ওইটা, ও বেটা ভালো না, লোকটা বেশি সুবিধার না। নবী বলেছেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আত্মসমালোচনা করো, কবরের চিন্তা করো, কারণ আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। সুতরাং নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের চিন্তা করার দরকার আছে না নাই? আমি এই ঘটনাটা অনেকবার বলেছি মাহফিলে। ইন্ডিয়ার আসামে একবার গেলাম, তো সেখানের একজন অনেক বড় একজন আলেম, তিনি মাগরিবের নামাজ, আমি তো মুসাফির, তিনি আমার সাথে এসে যখন বসলেন, বললেন মাগরিবের নামাজ পড়ান। বললাম আপনি পড়ান।
তো উনি মাগরিবের নামাজ পড়াতে গিয়ে কিছু ভুল করলেন। আমি চিন্তা করলাম তেলাওয়াতটা একটু অশুদ্ধ হয়েছে, আমি নামাজটা আবার পড়ে নেই। তো উনি সুন্নত পড়লো, আমি আবার যখন 3 রাকাত পড়লাম, উনি যে কোনোভাবে বুঝতে পারলো যে উনি নামাজটা আমি দৌড়ালাম। আমি দ্বিতীয়বার মাগরিবটা আবার পড়লাম। তখন তিনি পরের দিন উনি আমাকে দাওয়াত করলেন, দাওয়াত করে ওনার মাদ্রাসায় আমাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে আমাকে অনেক হাদিয়ে দিলেন। হাদিয়ে দেওয়ার পরে বললেন যে ভাই, আপনি আমার ছোটো ভাই, বয়সে ছোটো হবেন, তবে একটা কথা হচ্ছে যে গতকাল মাগরিবের নামাজ আমি পড়ালাম, আপনি কেন আবার পড়লেন? আমি বললাম যে পড়েছি যে কোনো কারণে আমি পড়ছি, আমার নামাজ মনটা অন্যদিকে গিয়েছিল। তো তার কোরআন তেলাওয়াত একটু অশুদ্ধ হয়েছে, তার কারণে মনটা একটু আসলেই অন্যদিকে গিয়েছিল, এটাও সত্য কথা। আমি ভাবছিলাম যে কি মনে করে, তো উনি বললো ভাই একটু সত্য করে বলেন। আমি বললাম সত্য কথা হচ্ছে এটা যে আপনার কোরআন তেলাওয়াত এক জায়গায় অশুদ্ধ হয়েছিল, এই জন্য নামাজটা আমি আবার পড়লাম। তখন তিনি খুশি হয়ে বললেন আপনি আমার বড় উপকার করলেন। কি করলেন? উপকার। আর আমাদের ভুল ধরা দিলে আমরা রাগ করি যে ভুল ধরা দিলে কেমন? মনে করেন একটা কথার কথা, আমার নাকে ময়লা বেজে আছে, এখন কেউ বইলা দিল যে আপনার নাকে ময়লা, আমি আমার নাকে ময়লা বললা কেন? এটা কি বলা ঠিক হবে? নাকি এই যে মাহফিলে আসার আগে আমাকে যদি কি বলে হুজুর আপনার মুখে একটা নাকে ময়লা লেগে আছে, এখন এই কথা বলার কারণে আমি তাকে আর বাহবা দেবো কেন? এখন তো তুমি একলা দেখলা ভুলটা ধরাই দিচ্ছ, আগামীতে আরো হাজার হাজার মানুষের সামনে আমার এই ভুলটা হবে না। ভুল ধরা দিলে খুশি হতে হবে, রাগ করা যাবে না। কিন্তু আমাদের স্বভাব হলো একটা ভুল আমাদেরকে ধরা দিলে আমরা কই বেটা তুই কি হয়ে গেছিস, আমার চিনোস? এরকম আছে না নাই? ভুল ধরা দিতে হলে যদি বুঝেন যেটা ভুল, মেনে নিবেন। আপনার সে উপকার করলো। কি করলো? উপকার। যেই কথা বলছিলাম গীবত, এই গীবত আমাদের দেশে আজকে ছড়িয়ে গেছে। মহিলারা গীবতের কারণে বেশি জাহান্নামে যাবে। একজনের বিরুদ্ধে আরেকজন কথা 1 ঘন্টা 2 ঘন্টা বলতে থাকে। এই জন্য নিজের চিন্তা করেন, নিজের ভুল ধরেন, আরেকজনের ভুল পরে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাত, ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে না। আর আইয়ুহিব্বু, তোমরা কি এটা পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে এমনটা কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমরা একে অপর ভাইয়ের মৃত ভাইয়ের গোশত তোমরা খাবে, এটা কি তোমরা কেউ পছন্দ করে? কেউ খাই আমরা? মৃত মানুষের গোশত কেটে কি কেউ আমরা খাই? আল্লাহ কত বড় কথা বললেন যে এটা যেমন অপছন্দ আমি আল্লাহ, এটা যেমন হারাম আমি আল্লাহ তোমাদেরকে গীবত করাও হারাম করে দিলাম। এবার একটু আসুন, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ, অনেক বড় ইমাম, অনেক বড় মুজাদ্দিদ আলেম, তিনি তার খাদেমকে একদিন ডেকে বললেন, খাদেম এই যে নাও কিছু টাকা পয়সা আমি তোমারে দিলাম, এই টাকা পয়সা তুমি ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে বদনাম বলে, আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম বলল হুজুর আমি যাবো না। হুজুর বলেন কেন? যে টাকা পয়সা দিলে তো আপনি আমারও দিতে পারেন, আপনি তার দিলেন কেন? আপনার বিরুদ্ধে বদনাম বলে, আমি না আপনার খাদেম, আমাকে দেন। হুজুর বললেন খাদেম তাকে কি জন্য দিলাম, সে তো আমার এত বড় উপকার করছে যে উপকার আমার মা বাপেও আমার জন্য কিয়ামতের ময়দানে করবে না। কত বড় কথা, একটু লক্ষ্য করেন। এগুলো কথা কি আপনারা বুঝতেছেন তো নাকি বলেন? দেশের সব জায়গায় তো মানুষ বোঝে নাকি? আমার এলাকার মানুষ আমার কথা বোঝে না নাকি? বুঝতেছে? কি জন্য বলতেছিলাম? হ্যাঁ, ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে দেখো আমার মা বাপেও আমার এত বড় উপকার করবে না কিয়ামতের ময়দানে, ও বেটা যত বড় উপকার করবে। এখন একটু বোঝার ব্যাপার আছে তো, কিছু বোঝার ব্যাপার আছে না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন মা আর বাবা তাদের ব্যাপারটা আল্লাহর ইবাদতের পরে কিন্তু আল্লাহ মা বাবার খেদমত করার কথা বলছেন, বলেন নাই? সূরা বনী ইসরাঈল আছে না, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার খেদমত করবা। কার খেদমত? কার খেদমত? পিতামাতার খেদমত। মা বাবার খুশি হয়ে যাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আজ এই কথাগুলো আমাদের মানতে হবে, বুঝতে হবে।
তবে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মা বাবা তারা যদি আল্লাহর বিরুদ্ধে এমন কোনো কথা বলে যে সুদ খাও, ঘুষ খাও, নামাজে যাওয়ার দরকার নেই, ঘুমাও, এই কথা মা বাপের শোনা যাবে না। মনে রাখতে হবে, কথার পয়েন্ট বুঝতে হবে। আর সন্তান যদি আপনার হক আদায় করে, কখন আদায় করবে? যখন আপনি তাকে মা বাবার হক কি এটা কোরআন থেকে আপনি শিক্ষা দিবেন, ঠিক না? ঠিক। আরে শিক্ষা না দিলে তো আদায় করবে না। এই কোরআন শরীফ থেকে শিক্ষাগুলো দিতে হবে। এই তো কাপাসিয়াতে একটা জায়গায়, ওই যে আমরা এদের ওইদিকে একটা বৃদ্ধাশ্রমে আমি গিয়েছিলাম কয়েকদিন আগে। যাওয়ার পরে দেখলাম মুরব্বী একজন মানুষ। আমি জিজ্ঞাসা করলাম, আপনি এখানে আপনার ছেলে কি করে? বলে ডক্টর। কোথায় থাকে? আমেরিকা। তো এখানে রেখে গেছে মানে? কই স্ত্রী? তার স্ত্রী একজন আসে না, আমি একলা বাড়িতে, সে আমেরিকা থাকে, আমার দেখবে কে, দেখার লোক তো আর নাই, তাই আমাকে চিন্তা করছে বৃদ্ধাশ্রমে রেখে গেছে আর কি। নাউযুবিল্লাহ বলেন। এই কথাগুলো কোরআন শরীফের শিক্ষাগুলো আছে, আছে না নাই? আছে। এই জন্যই মা বাপের হক নষ্ট করা যাবে না। মা বাপ যেটা চায় সেটা মা বাপকে খুশি করার চেষ্টা করবেন আপনার সাধ্যের ভিতরে। সাধ্যের বাইরে হলে সেটা করা যাবে না। সাধ্যের বাইরে তো করা যাবে, তবে যতক্ষণ সাধ্য আছে এরপর আপনি কষ্ট দিচ্ছেন তা হবে না। দেখেন, আপনার সাধ্যের ভিতরে মা বাবার হক আপনার আদায় করতে হবে। আর যদি মা বাপকে আপনার সাধ্য আছে অনর্থক যদি আপনি কোনো কষ্ট দিয়ে ফেলেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সেখানে আল্লাহ নবী বিশ্বনবী দেখলেন একটা কবরে আযাব হচ্ছে। নবীজি হাত উঠালেন, হাত উঠায় দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই বান্দার কবরের আযাব তুমি মাফ করে দাও, আমি তো রহমতের নবী। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ কি? আল্লাহ কি? রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? নবীর প্রেমে একটু গাওয়া যাবে না ইনশাআল্লাহ? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল। এমনি জোরে জোরে মুখটা খুলে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাত মিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই মাত্র 11টা বাজলো, আর কি আধা ঘন্টা চালাবো?
বলা যায় নাকি ঘুম টুম ধরতেছে? বলা যায় 1 ঘন্টা? আলহামদুলিল্লাহ। কি কষ্ট হচ্ছে আপনাদের? আজকে যদি আপনি ওই যে 1-2 জন চলে যাচ্ছে, আপনারা যদি আজকে চলে যান, মা বাপের নামে দোয়া না করে লিখে রাখেন, এমনও হতে পারে যে আগামীতে আপনি থাকবেন না দুনিয়ায়, আপনার সন্তান আপনাকে ফাঁকে দিয়ে আপনার নামে দোয়া না করে চলে যাবে। ঠিক না বে ঠিক? এই জন্য আজকে আমরা একসাথে বাবার নামে মায়ের নামে এই যারা অন্ধকার কবর দেশে চলে গেল, পরকালে যেন পরকাল প্রজন্ম যেন আমাদের জন্য দোয়া করে সেই মাহফিলগুলোতে, সেই জন্য আমাদের পূর্বপুরুষ যারা চলে গেল এদের জন্য একটু দোয়া করে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে একসাথে ইনশাল্লাহ আমরা বাপের নামে মায়ের নামে দাদার নামে দাদির নামে নানার নামে নানির নামে আমাদের পূর্বপুরুষদের নামে একটু মোনাজাত করে যাব। এই মাহফিলটা আজকে হচ্ছে, এই মাহফিল প্রতিদিন হবে না, আজকে শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল আমি আপনি নাও থাকতে পারি, এই জন্য তৌবা করে বাড়িতে যান। রাজি আছেন ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে কি আর 2-4-5 মিনিট আধা ঘন্টা বলা যায় তো নাকি? কষ্ট হলে একটু আমাকে জানাই দেবেন, তাহলে আমার সুবিধা। আমি চলে যাব আগামীকাল আবার উত্তরবঙ্গে সেই মাহফিল রাখছি। একটা দিন মাঝখানে হুট করে যখন আমাকে বলছে যে আমরা আপনাকে অনেক মহব্বত করি, এরপরে এই মাহফিলের জন্য আমাদের কাইমুল্লাহ সাহেবের কাছে ফোন দিচ্ছে আর কি, তো উনি আমার বলছে তো আজকের মাহফিলটা সম্ভবত সিরাজগঞ্জ না কোথায় ছিল, আমি বললাম যে একদিন পিছানো যায়, পরে তারা বললো হ্যাঁ। তো এই জন্য আজকে গতকাল ছিল সেই জয়পুরহাট, কোথায়? এই ইন্ডিয়া, একবারে ইন্ডিয়ার বর্ডার। হুজুর এই যে মাহফিল আর এই যে বর্ডার, এই যে লাইট জ্বলছে, আর পরে হচ্ছে ইন্ডিয়া। তো গতকাল ছিল জয়পুরহাট, এই একটা দিনের জন্য আবার গাজীপুর আসলাম, আবার আগামীকাল যাবো সে সিরাজগঞ্জ। তো সবে দূরে দূরে আমার দেশে তো আমার অনেক আলোচকরা আছে আলহামদুলিল্লাহ করে, আমি খুব এই দিকে খুব কমই 1-2টা মাহফিল নিছে আর কি। তো যাই হোক, তো সেদিকে আমার মাহফিলগুলো বেশি। তো আজকে এই মাহফিলটাতে যারা আসছি আমরা একটু যেন একসাথে মোনাজাত করে যেতে পারি, বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম নবী দেখলেন মায়ের কবরে আযাব হয়, এবার নবী যে হাত তুললেন, নবীর হাতের দাম আছে না নাই? বলেন আছে না নাই? নবী হাত তুললেন, কিন্তু আমার নবী হাত তোলার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দেখলেন কবরে আযাব মাফ হয় না। আমার নবীজি দ্বিতীয়বার আবার হাত উঠালেন, দ্বিতীয়বার আবার হাত উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন একবার আমি দোয়া করলাম কবুল হলো না, আমি আরেকবার হাত উঠালাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব তুমি maaf করে দাও, এই কবরের আযাব। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার তো আর সহ্য হচ্ছে না কবরের আযাব দেখে। লোকটা মুসলমান, এরপরেও কেন কবরে আযাব হয়? সাহাবীরা আমার নবী দোয়া করলেন, আল্লাহ তার কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। এবার আমার নবী তাকে দেখতেছেন, এবার কবরের আযাব মাফ হয় না। আমার নবীজি আরেকবার হাতটা উঠায় ফেললেন, আয় আল্লাহ রাব্বুল আমিন এই লোকটার কবরের আযাব তুমি মাফ করে দাও। একবার, দুইবার, তিনবার রাহমাতুল লিল আলামিন নবী হাত তুললেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বললেন। এরপরেও নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না, কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে আযাব হয়, আমি না রহমতের নবী, একবার, দুইবার, তিনবার আমি কবর আযাব বন্ধ হওয়ার জন্য দোয়া করলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবকে maaf করে দেওয়া যায় না। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বললেন, জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়া বলবা, আমার নবী আমার হাবিব আমার বন্ধু ঠিক আছে, কিন্তু এই কবরে যেই কারণে আযাব হয়, আমার নবী কিয়ামত পর্যন্ত এই লোকটার জন্য দোয়া করলে তার কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। আমার নবীকে গিয়ে জানিয়ে দিবা তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত তাকে মাফ করে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করব না। এবার জিবরাইল সেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ এই লোকের কবরের আযাব ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে। আমার নবীজি সেই যুবকের মাকে ডাকলেন কবরের পাশে, ডেকে বললেন, মা গো এই কবরে আযাব হয়, তুমি কি জানো? নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি জানি না। নবী জিজ্ঞেস করলেন কবরটা কার? ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কবরটা আমার সন্তানের। নবী আমার ডেকে বললেন, ও মা এই কবরে আযাব হয়, যে আযাব তুমি যদি একবার দেখতে মহিলারে তুমি সইতে পারতে না, ও মা তুমি কি তারে মাফ করে দিতে পারো না? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি তারে মাফ করব না।
নবী বললেন কেন মাফ করব না? মহিলাটিকে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে যে আঘাতগুলো আমার সন্তান করেছে তার স্ত্রীর কথা শুনে, এই আঘাতগুলো এখন আমার পিঠে দাগ আছে, ইয়া রাসূলুল্লাহ আমি মাফ করব না। নবী যে বড় কষ্ট পেয়ে গেলেন, মা হইয়া এখনো তারে মাফ করে না। আমার নবী ডাক দিয়ে বলেন মা গো, তুমি কি তারে মাফ করবা না? বলে না। আমার নবী আমার আল্লাহর কাছে দোয়া করে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগের দোয়া তুমি কবুল করো নাই, এখন আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়া তোমার কাছে আরেকটা দোয়া করতে চাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আগের দোয়াটা যদিও কবুল হয় নাই, কারণ হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, এখন আমি আরেকটা দোয়া করব। তুমি যেমন আমাকে কবরের আযাবটা দেখাইলা, তার মাকেও তুমি কবরের আযাবটা দেখাও। আমার আল্লাহ বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের দোয়া যদিও কবুল করি নাই, কিন্তু আপনার এই মুহূর্তের দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। তার মাকে আমি আল্লাহ কবরের আযাব দেখায় দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। তার মা যেই মাত্র কবরের আযাব দেখতে পারলো, তার মা তাকে দেখতেছে কবরে আযাব হয়, যেই মাত্র দেখলো মহিলা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব বুঝি এত ভয়ঙ্কর আযাব। নবী আমার ডেকে বলে, ও দুনিয়ার উম্মতের, এক একটা হাতুড়ির বাড়ি কত ওজন? উহুদ পাহাড়ে আমি চুমু দিয়ে এসেছি, সে উহুদ পাহাড় 8 মাইল লম্বা পাহাড়। নবী আমার ডেকে বলেন, দুনিয়ার উম্মতেরা, ওই পাহাড়কে যদি কবরের হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেওয়া হয়, আগুনের হাতুড়ি দিয়ে, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর আপনি আমি কত বড় মানুষ, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত এই হাতুড়ি দিয়ে যদি বাড়ি দেওয়া হয়, আপনার অবস্থা কি হবে? একটু চিন্তা করলে পরে, কবর নিয়ে চিন্তা করলে পরে, পরকাল নিয়ে চিন্তা করলে পরে, কিয়ামতের ময়দান নিয়ে মানুষ চিন্তা করলে পরে, মানুষ গুনাহ করতে পারে না, মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি নিয়ে চিন্তা করবেন? পরকাল। নবী আমার বলেন, ও সাহাবীরা, আমার মনে চাই আমি দোয়া করি আমার আল্লাহ যেন আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দেয়, কিন্তু আমি কেন দোয়া করি না? ও আমার উম্মতেরা, আমি যদি আমার উম্মতের জন্য দোয়া করি কবর আযাব দেখায়া দেওয়ার জন্য, আমার আল্লাহ যদি সেই দোয়া কবুল করে নেন, তাহলে মানুষ তার বাবার লাশ নিয়ে আর কবরস্থানে যাবে না, মানুষ তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, নিজের ভাইয়ের লাশ নিয়ে ভাই কবরে যাবে না, বোনের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না। কবরে, আমাদের দেশে কবর আছে, কিন্তু কবরের আযাব আমরা দেখতে পারি না। গরু ছাগল কবরের আযাব দেখতে পারি। এই জন্য মাঝে মধ্যে গরু ছাগল রশি ছিঁড়া গরু ছাগল পালায়া যায়, ছুটাছুটি করতে থাকে। আমার ভাইরা, আমার মুরব্বি বাজিরা, এই জন্য রাস্তার পাশে কবর থাকলে সেখানে দাঁড়ায়া যাবেন, সেখানে দাঁড়ায় দোয়া করবেন, কাঁদবেন। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি কবরের পাশে যখনই দাঁড়াতেন তখন এত কাঁদতেন, এত কাঁদার কখনো কাঁদতেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওসমান গনি এত কাঁদা আপনি কেন কাঁদেন? ও ভাইয়া ওসমান কেন কাঁদেন বলেন? জান্নাত জাহান্নামের আলোচনা হয়, সেখানে আপনি এত কাঁদেন না, কবরের পাশে দিয়া গেলে আপনি কেন এত কাঁদেন? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলল, ও সাহাবীরা, এই কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার লোকেরা, এই কবরটা প্রথম ঘাঁটি। কবরটা যার জন্য সুন্দর হয়ে যাবে তার সব ঘাঁটি সুন্দর হয়ে যাবে, আর কবরটা যার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে সে জায়গায় জায়গায় গিয়ে ধরা খেয়ে যাবে। এই জন্য কবরের সামনে যাবে, কবর জিয়ারত করবেন, সেখানে গিয়ে কাঁদবেন, চোখের পানি ছেড়ে দেবেন। চিন্তা করবেন, এই কবরে যারা এক সময় ছিল, টাকা পয়সা অনেক ছিল, জমি জমা কম ছিল না, ক্ষমতা কম ছিল না, আজকে আমি দুনিয়ায় হাঁটি চলি, এই দুনিয়া থেকে আমার আপনার একদিন মৃত্যু হয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে আমাকেও যেতে হবে। সুতরাং ওই কবর আযাবের কথা মাঝে মধ্যে চিন্তা করবেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবেন।
আশা করা যায় মরণের সময় ঈমান নসিব হয়ে যাবে। যেই মাত্র মহিলা দেখলো কবরে আযাব হয়, বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সইতে পারলাম না নবী, আমি এই মুহূর্তে আমার সন্তানকে মাফ করে দিলাম। যে মাত্র মহিলা তার সন্তানকে মাফ করে দিল, এমনি নবীজি তাকায় দেখতেছেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি দোয়া করল, এরপরেও কবরের আযাব মাফ হয় না। আর যে সময় মা মাফ করে দিল, কবরের আযাব মাফ হয়ে গেল। তাহলে বোঝা গেল আপনি নামাজে হতে পারেন, আপনি হাজি হতে পারেন, গাজী হতে পারেন, মাকে যদি কষ্ট দিয়া দেন, মা যদি আপনার বিরুদ্ধে বদদুয়া দেয়, ওই মা মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এত গুরুত্ব মার বাপের। আর একটু কথাকে আমি বলবো। নবী বললেন, মার বাপের দিকে তাকাও, একটা কবুল হজের সওয়াব। দেখেন, একটু কথা আমি আপনাদেরকে বলি। আমি এই বছর হজে যাব ইনশাআল্লাহ, নিয়ত করেছি যাওয়ার জন্য আর কি। তো হজে গেলে মোটামুটি 8-10 লাখ টাকা লাগে। কত টাকা? ওমরা তো অনেকবার করছে, আল্লাহ করাইছে। তো হজ এবার করবো ইনশাআল্লাহ। তো 8-10 লাখ টাকা প্রয়োজন হজ করার জন্য। তো ইসলামে যে ইবাদত আছে, এই ইবাদতের সিস্টেম হলো হয়তো ওর আর্থিক নয়তো দৈহিক, অথবা দুটার সমন্বয়ে। যেমন আপনি নামাজ পড়তে যাবেন, নামাজটা হচ্ছে দৈহিক ইবাদত। ফজরের নামাজের সময় অনেক শীত, তো আপনার পাশের বাড়ির একজন নামাজ পড়ে, আপনি বলেন 500 টাকা দিলাম, তুমি আমার নামাজ পড়ে আসো, কি নামাজ হবে? হবে নাকি? নামাজ হবে না। আপনার নামাজ আপনাকে জামাতের সাথে পড়তে হবে। আবার যাকাত, এটা হচ্ছে আর্থিক ইবাদত, আগেরটা হচ্ছে দৈহিক ইবাদত, এটা হচ্ছে আর্থিক ইবাদত। এখন যাকাত আসছে আপনার 10,000 টাকা, আপনি চিন্তা করলেন যে 10,000 টাকা যাকাত না দিয়া 10 টাকাত নামাজ পড়া লাই, কি বলেন, নামাজ হবে না? কি যাকাত হয়ে যাবে নাকি? হবে না। যাকাত এটা অর্থের মাধ্যমে প্রদান করতে হবে, গরিবকে মিসকিনকে দিয়ে দিতে হবে। এখন এটা হচ্ছে আর্থিক ইবাদত। আর নবী নিজে বলছেন, আল হাজ্জ ওয়াল হাজ্জ, হজ হলো কষ্টকর। হজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত হচ্ছে অর্থ এবং দেহ দুটার সমন্বয়ে, আর্থিক এবং দৈহিক উভয়টার সমন্বয়ে হচ্ছে হজ। এখন টাকা আছে, টাকা দিয়ে দিলেন, হজ হয়ে যাবে নাকি? পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, টিকিট করতে হবে, এরপরে আপনি সেখানে লম্বা জার্নি করে সেখানে যেতে হবে, তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ, এত কাজ। এবার বলেন হজ মানে আপনি সেখানে করলেন, কবুল হয়েছে কি হয়েছে না তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? বলেন, গ্যারান্টি আছে না? আচ্ছা, এবার বলেন তো, হজ বছরে কয়বার করা যায়? কয়বার? একবার করা যায়, জিলহজ মাস। এখন হজ করা যায় বছরে একবার। আর মার বাপের দিকে তাকানো যায় কয়বার দৈনিক? হিসাব করে কোন দিক হিসাব আছে কোনো? অসংখ্যবার। কালকে জিজ্ঞাসা করছি জয়পুরহাট, মেলাবার নমাজ অনেকবার, হিসাব ছাড়া, ঠিক নয়? ঠিক, মেলাবার তাকানো যায়। তো মা আর বাপের দিকে তাকাবেন, কি হবে? কবুল হজের কি হবে? কবুল হজের সওয়াব হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একবার তাকালে মায়ের দিকে, একবার তাকালে বাপের দিকে একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আমি যদি 100 বার তাকাই 100 কবুল হজের সওয়াব হবে। নবী আমার ডেকে বললেন, সাহাবী রে, 100 বার কেন তাকাবা? যতবার তুমি তাকাতে পারো, তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, কিন্তু আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতো আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ, সেই মায়ের কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়, কান্দে না যেন মায়,
কান্দে না যেন মায়। এই জন্য মায়ের খুশি করেন, বাপেরে খুশি করেন। মারে খুশি করতে পারলে, বাপেরে খুশি করতে পারলে পরে কাল তো পরের কথা, দুনিয়াতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ধনী বানিয়ে দিবেন। দুনিয়াতে কি বানিয়ে দিবেন? ধনী হতে চাই না তো কেউ আমরা চাই। আরে ধনী হইলে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, তা তো গাবো, মদিনার মাটিরে গাবো না কেন? এই এলাকায় আসতে তো আমার সময় বেশি লাগে নাই, এত তাড়াহুড়ো আমার নাই। আপনারা সারা রাত থাকলে আমিও আসি, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আমার দাদা বলে আসি, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমি। আপনাদের অনেকের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছে, সবার পক্ষ থেকে ওরি করেছে, দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ হায়াত দান করেন, বলেন আমি। গজল তো আমি গাবো, তবে কথা হচ্ছে কিছু কথা তো আমার বলতে হবে। দেশে তো অনেক সমস্যা, এগুলো ফজিলত কিছু বলতে হবে না, কিছু ওয়াজ করতে হবে না, তাফসীর কিছু করতে হবে না, যদি শেষ করি। এই তো আর অল্প সময়, 10-15 মিনিটের ভিতরেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। এরপরে শুনতে পাবেন পরের পর্ব। এটা তো কেবলমাত্র প্রথম পর্ব আর কি। এটা কি প্রথম পর্ব, একের ভিতরে সব পাবেন তো ওখানে। এই 60-এর বহুত কিছু আছে। হ্যাঁ, এটা হলো, হ্যাঁ ওইটা বলতেছে 3 পর্ব না বাবা, ছোট ভাই, আরো পর্ব আছে, শুনতে পাবা। হ্যাঁ, আজকে 3 পর্ব শেষ করবো নাকি? আচ্ছা ঠিক আছে, বলেন মারহাবা। কি পড়ো? হেফজ পড়ো? আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাফেজ, মাশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওর বাবা আছে না এখানে? বাবা আছে? হ্যাঁ, তুমি যাই আমার মাদ্রাসায় যাবা, ঠিক আছে? কোথায়? বুট বাজার। আর মাদ্রাসায় তুমি যাবা। হ্যাঁ, চিনো, নামও জানে। আরে বাবা, বিশাল ভক্ত, জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। তো সবই শোনাবেন। একটু কথা আমি বলে নেই, যেই কথা বলছিলাম, মা আর বাবার এই যে ওয়াজ তো সহজ। আরে দুনিয়া এটা বোঝা সহজ, কামানো অনেক কঠিন। আপনি জানলেন যে চাকরি করলে মাসে 15,000 টাকা পাবো, আর চাকরি করা কি সহজ নাকি? আপনি ভাবলেন যে গাড়ি চালালে টাকা পাবো, আপনি চিন্তা করলেন যে 2 কোটি টাকা দিয়ে একটা ব্যবসা করবো, 4 কোটি টাকা লাভ হবে, এত সহজ না। কিন্তু ব্যবসার পলিসি না চালে বিপদ আছে। আমি এক ব্যবসা দিয়েছি গাজীপুর সদরে, পরে দেখি দোকানের মালও নাই, টাকাও নাই, লাখ লাখ। আমি গেছে কই, আমি ব্যবসার পলিসি তা বুঝে দিয়েছিলাম আর কি। তো ব্যবসা তো টাকা দিয়ে দিলেই হয় না, বিপদ আছে, ব্যবসার পলিসিও বুঝতে হয়। তো যাই হোক, দুনিয়াটা শোনা বোঝা এটা সহজ, কিন্তু কামানো অনেক কঠিন। দুনিয়ার টাকা কামানো অনেক কঠিন, আর আখিরাত বোঝা কঠিন, কামানো সহজ। যেমন হজ করতে কত কষ্ট, আমি আপনাদেরকে বললাম, মায়ের দিকে গিয়ে তাকাবেন, কবুল হজের সব হবে। কি হবে? তাই হজ করতে 8-10 লাখ টাকা লাগে, আবার যেতে হয়, সেখানে কত কষ্ট। নবী নিজে বলছেন হাজ্জুল হাজ্জু। আর আপনি যদি মায়ের দিকে, বাপের দিকে দৈনিক 1000 বার টাকা আনলে 1000 কবুল হজের সওয়াব দিবে। তো ওয়াজ তো একটা বাড়িতে নিয়ে যান না, একটা বাড়িতে নিয়ে যান, যাদের মা নাই, বাবা নাই, আর সেই মা বাবার জন্য দোয়া করবেন। কি করবেন? পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যাদের বাবা মা কবরে চলে গেল, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সেই বাবা এত কষ্ট করে যাদেরকে মানুষ করে আগলায় রাখলেন, সেই মা বাবাকে তোমার রহমতের কোলে তুমি আগলায় জান্নাতের মালিক বানাই দিও, জোরে বলো আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তখন পর্যন্ত ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহর কথা থেকে আমি মা বাবার কথাটাই আসলাম। আবার চিন্তা করলাম মা বাবার কিছু ফজিলত বয়ান করার দরকার আছে, তাই বললাম। কিন্তু কোরআন শরীফের সূরা আবাস আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করে বসবে, ভাই তার ভাইকে অস্বীকার করে বসবে, বোন তার ভাইকে অস্বীকার করে বসবে, স্বামী তার স্ত্রীকে চিনবে না। আপনি যাবেন মায়ের কাছে, মা বলবে আমার বিয়ে হয় না, কিসের সন্তান? দেখেন কথাটা আমি কোন জায়গা থেকে আসছি একটু লক্ষ্য করতে হবে, বুঝতে হবে। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ বললেন, ও আমার খাদেম শোনো, সে আমার কত বড় উপকার করবে কিয়ামতে। মা বাপ চিনবে না সন্তানকে, নবীরাই বলবে নাফসি নাফসি, শুধু আমার নবী বলবেন উম্মতি উম্মতি। সেই কঠিন দিনে যারা গীবত করবে একজন আরেকজনের বিরুদ্ধে, এদেরকে আল্লাহ বলবেন, গীবত কেন করলা? তুমি তার বিরুদ্ধে গীবত করেছো, তার সম্মান নষ্ট করেছো।
এই গীবত করার কারণে নবীজি বললেন দুইটা ক্ষতি, তার নেকামল গোলা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার বিরুদ্ধে গীবত বলার কারণে, আর আপনার গুনাহগুলো কিয়ামতের ময়দানে তাকে দিয়ে বলা হবে তুমি জাহান্নামে যাও। নাউযুবিল্লাহ বলেন। তাহলে গীবত করা যাবে? গীবত কাকে বলে? সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত কারে বলে? একজন দোষ করছে, আমি ওইটাই বললাম, এটা গীবত হবে নাকি? নবীজি আমার ডেকে বলেন, সাহাবীরে, একজন দোষ করেছে, সেই দোষ যদি তুমি আরেকজনের কাছে তার অগোচরে বলো, এটাই গীবত হয়ে যাবে। এটাই তার বিরুদ্ধে তুমি তার দোষটা বললা, এটাই পরনিন্দা হয়ে যাবে। গীবত আরবি তার বাংলা হচ্ছে পরনিন্দা, পরের নিন্দা করা। এই গীবত যদি করেন, এই দুইটা ক্ষতি আপনার হয়ে যাবে কিয়ামতের ময়দানে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত সব তারে দিয়ে দেওয়া হবে, আর তার গুনাহগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। তাহলে গীবত করলে কত বড় ক্ষতি! কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে যাওয়া লাগে, তার বিরুদ্ধে একটু গীবত করে মজা পাইছেন, তাই তো? না করলে কি হইতো? এই কারণে তাহলে এর চেয়ে বড় আফসোস কিছু আছে? নাই। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, যে কথা বলছিলাম, এই সমাজে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন দুই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। মনে আছে তো এগুলা? ওই পিছন থেকে লাইন, আবার পিছন, আবার শুরুর দিকে যাবো আর কি। আল্লাহ নবী বললেন নারীরা দুইটা কারণে বেশি জাহান্নামে যাবে। একটা কারণ হচ্ছে নারীরা স্বামীর বিরুদ্ধাচরণ করার কারণে, আর একটা কারণ হচ্ছে গীবত করার কারণে। ও মা বোনেরা, মাছ ধরার জন্য পুটলা থাকে না, ডুলি, মাছের ডুলি, ওটা আপনি মাছ ধরলেন, তলা খালি, মাছ থাকবে নাকি? মাছ থাকবে? মাছ থাকবে না, সারাদিন মাছ সব শেষ হয়ে গেল। তো ইবাদত করলেন, গীবতের কারণে সব ইবাদত শেষ। কিন্তু গীবত করা যাবে না, পরের হক খাওয়া যাবে না। এই দুই কাজ যদি করেন তাহলে বিপদে পড়ে যাবেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমলনামাগুলো তাকে দিয়ে দেওয়া লাগবে, আর তার গুনাহ আপনার নিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। মনে থাকবে, এই গীবত আর মানুষের হক আল্লাহ মাফ করবে না, বান্দাকে মাফ করতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, এবার আসুন যে কথা বলছিলাম, এক নাম্বার জিকির শব্দের অর্থ হচ্ছে কোরআন শরীফ। এক নাম্বার জিকির শব্দের অর্থ কি মনে আছে তো? কোরআনে যা আছে তার সবই জিকির। কোরআনে যা আছে তার সবই কি? জিকির। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর জিকির শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির, এই জায়গায় যা আছে, জিকিরের শব্দের অর্থ করলেন উপদেশ। কি করলেন? আবার সূরা গাশিয়ায় এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন, ও নবী, আপনি এই যে ফাযাক্কির জিকিরের কথা এখানে আসছে, দাল কাফ র, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি মানুষকে উপদেশ দেন। এই জিকির অর্থ হচ্ছে উপদেশ। এই জিকির অর্থ কি? মানুষকে উপদেশ দেন কোরআন থেকে, ভালো ভালো উপদেশগুলো আপনি আপনার উম্মতদেরকে দেন। মানুষ মানবে কি মানবে না এটা তাদের ব্যাপার। তবে কথা হচ্ছে, আমরা কথা বলে যাব, অনেকেই বলে এত ওয়াজ হয়, মানুষ তো ভালো হয় না। আরে ভালো হয় না, আপনি কয়দিন দেখছেন? আপনি কয়জনের খোঁজ খবর নিছেন? ভালো হয় না মানে? এই তো 3-4 দিন আগে একটা স্টেজ থেকে, সিরাজগঞ্জের একটা স্টেজ থেকে আমি নামতেছিলাম, এক যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি যুবক বড় খারাপ ছিলাম, কিন্তু আল্লামা সাঈদীর ওয়াজ শুনে আমি নামাজি হয়ে গেছি। এরকম মানুষ নামাজি হচ্ছে। তবে কথা হচ্ছে, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 100 মানুষ ঈমানদার হয় নাই। এখন নূহ আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর পয়গম্বর, তিনি দাওয়াত দিলেন 950 বছর, 100 মানুষ ঈমানদার হলো না। আমার দাওয়াতে 100 না হোক, একজন যদি হয় তাও আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত আপনার কপালে রাখছে কিনা এটা তো আল্লাহই ভালো জানেন। মাওলানা সাদ সাহেব এই যে 24টা কথা আমার মোবাইলে নোট করা আছে, 24টা কথা। কয়টা? 24টা। এর মধ্যে একটা হচ্ছে, সাদ সাহেব বললেন, আল্লাহ যদি হেদায়েতের মালিক হতো তাহলে নবীকে পাঠাতেন না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, কোরআন শরীফ বিরোধী, ডাইরেক্ট কোরআন বিরোধী কথা হয়েছে এটা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবীজি তার চাচা আবু তালিব নবীকে ভালোবাসতো কি বাসতো না? 3 বছর নবীর সাথে জেল পর্যন্ত কাটলেন আবু তালিব। সেই আবু তালিব 3 বছর জেল কাটলেন। মৃত্যুর আগে নবী বললেন, ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মদ রাসূলুল্লাহ না পড়লেও কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য আমি সুপারিশ করব আল্লাহর দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দেয়া বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি নবী হয়েছেন তাতে আপনার চাচাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত আমি আল্লাহর হাতে। এই জন্য হেদায়েতের জন্য আমাদের বেশি বেশি দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়েতের পথে রাখো, জোরে বলেন আমিন। এই সাদ সাহেব বললেন হেদায়েতের মালিক আমার আল্লাহ শুধু না, নবীও নাউজুবিল্লাহ বলেন। নবী যদি হেদায়েতের মালিক হতেন তাহলে আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? এরপরে বলল পতিতালয়ের নারীরা আলেমদের আগে জান্নাতে যাবে না, নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্য কথা। এরপরে বলল সাহাবী একজন আরেকজনের বিদ্বেষ ছিলেন, নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলল যাকাত তোমরা মাদ্রাসায় দিবা না, মাদ্রাসায় যাকাত দিলে যাকাত আদায় হবে না, নাউজুবিল্লাহ বলেন। এই সাহেব এই 24 কথা যতদিন পর্যন্ত ফিরে না নেবেন, তওবা না করা পর্যন্ত বাংলার জমিনে হক্কানি আলেম তোদেরকে ঢুকতে দেবে না। ঠিক না ঠিক? রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। বাংলার জমিনে কোরআন বিরোধী হাদিস বিরোধী কোন ফিতনা এই দেশে চালু হয়ে যাবে, আমার এক ফোঁটা রক্ত থাকতে আমরা এটা কখনো বরদাস্ত করব না। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এই জন্য আপনারা অনেক সময় বলেন হুজুর আমরা কোন পক্ষে যাব, জুবাইর পক্ষে না সাদ পক্ষে? আরে এত কিছু বোঝার দরকার কি? কোরআন শরীফ দলিল যে ব্যক্তি দিতে পারবে তার পক্ষেই আমরা আছি না নাই? আর কোরআনের দলিল যার কাছে নাই তার কাছে আমরা নাই। আপনি হুজুর আপনাকে ওয়াজ করতেছে, ওয়াজ করার সময় আপনি বলবেন হুজুর কোরআনের তাফসীর করেন। আমাদের দেশে হুজুর অনেক সময় ওয়াজ করে কোন কোন জাল ঘটনা বর্ণনা করে, কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্কই নাই। এই সমস্ত ঘটনা শোনা যাবে না। হুজুর আপনি যদি ওয়াজ করতে চান, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, এই জন্য কোরআনের তাফসীর করেন। কোরআনের তাফসীর করতেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। কথায় কথায় ছিল কোরআন শরীফের আয়াত। তিনি হচ্ছেন আমার মডেল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ তুমি জান্নাতের উচ্চ মাকাম তারে দিও, জোরে কর আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য জিকির শব্দের প্রথম কথা হচ্ছে কোরআন শরীফ, আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো ভালো উপদেশ যেন মানুষকে আমি দেই, আর এই উপদেশগুলো দিতে হবে কোরআন শরীফ থেকে। জিকির শব্দের 3 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই ইমানদারেরা, জুমার দিন যখন জুমার নামাজে তোমাদেরকে ডাকা হয় তখন তোমরা জিকিরের দিকে দৌড়াও। কোন দিকে? জিকির। এই জিকিরের অর্থ হচ্ছে নামাজ। এই জিকির অর্থ কি? তাহলে 3 নম্বর আমরা জিকির অর্থ পেলাম নামাজ। 3 নম্বর কি পেলাম? নামাজ। এখন যদি আপনি আল্লাহর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, নামাজ যদি না পড়েন তাহলে জিকির করে লাভ আছে? নাই। মুসা আলাইহিস সালামের কাছে এক মহিলা এসে বলল, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি জিনা করেছি, আমার একটা বাচ্চা হয়েছে, আমি তাকে আছাড় মেরে মেরে ফেলেছি, আমার চেয়ে বড় খারাপ আর কেউ আছে? মুসা কালিমুল্লাহ বলেন না, নাই। জিবরাইল আমিন এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ,
আপনি তারা যে বলে দিলেন তার চেয়ে খারাপ মানুষ কেউ নাই, তার চেয়ে খারাপ মানুষ ওই লোক যে লোক নামাজ পড়ে না। এখন কোন লোক যদি আল্লাহর হক আদায় না করে সে মানুষের হক আদায় করবে কেমনে? সে তো আমার আল্লাহরই চিনে না, সৃষ্টিকর্তাকেই চিনে না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমরা ছিলাম জিরো, আল্লাহ আমাদেরকে বানায় দিলেন হিরো। চলার মতো বলার মতো শক্তি আমাদের ছিল না, ছিল না। আল্লাহ বলেন সব দিলাম আমি আল্লাহ তোমাদেরকে। এখন যদি আমার আইন আমার গোলামি তোমাদের কাছে ভালো না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন ঠোঁট মিলে আমার সাথে পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন আমার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালিককে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছেন আকাশ জমিন তোমরা যারা আছো সবার একাচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে। কে মালিক? কে? আর আমরা আল্লাহর গোলাম। আমরা কি আল্লাহর গোলাম। মালিক গোলামের কথা শুনবে না, গোলাম মালিকের কথা শুনবে। আর যারা গোলামি করবে আল্লাহর কিয়ামতের ময়দানে ডাকা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন হে প্রশান্ত মন ফিরে আসো আমার দিকে, আমি তোমার প্রতি খুশি, তুমিও আমার প্রতি খুশি। আর আব্দুল থেকে ইবাদি, আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম। যারা আমার গোলামি করেছো আজকে তারা জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। আর আল্লাহর গোলামি যারা করবে না আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমরা জাহান্নামী জান্নাতি মানুষ থেকে তোমরা আলাদা হয়ে যাও। এই দুইটা দল কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে এই দুই দলে আমি আল্লাহ মানুষকে বিভক্ত করে দেব, এর বাইরে কোনো দল হবে না। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ বললেন আমার গোলামি যদি তোমাদের কাছে ভালো না লাগে তোমরা আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও। সূরা রহমান। আমরা যদি এখন আকাশ জমিন ছেড়ে বের হওয়ার চেষ্টা করে যাওয়ার মতো কোনো জায়গা আছে? বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন থেকে বের হওয়া যাবে? আমেরিকা গেলে কি আল্লাহর আকাশ জমিন থেকে বের হওয়া যাবে? আল্লাহ বলছেন যেখানেই যাবা সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দিয়া ভরপুর। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা, নিয়ামত যদি গণনা করতে থাকো গণনা করতে করতে শেষ হবে না। এই যে শ্বাস নিঃশ্বাস নিচ্ছেন, অনেকে আইসিইউতে আছে, লক্ষ লক্ষ টাকা বেড ভাড়া দিতে হচ্ছে, এরপর ডাক্তার বলছে বাঁচানোর কোনো সিস্টেম নাই, কারণ বাঁচানোর মালিককে, আবার মৃত্যু দেওয়ার মালিককে। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা, এই জন্য এখন বেঁচে আছেন, এখন যদি আল্লাহর গোলামি না করেন মরার পরে আল্লাহর গোলামি করার কোনো সিস্টেম নাই। তাহলে এই যে শীতের সময় নামাজ পড়তে মনে চায় না, আল্লাহ বলেন এই যে শীতের ভয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, দুইবার বললেন
লামে তাকিদ নুনে সকিলা, আরবি গ্রামার অনুযায়ী এখানে অবশ্যই অবশ্যই কথা দুইবার আল্লাহ বললেন। আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো। এটা পরীক্ষার হল। এটা কিসের হল? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে এসে আপনি নামাজ পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আপনার ইংলিশ সাবজেক্ট পরীক্ষা ছাত্র কয়েক পৃষ্ঠা লিখলো, স্যারের কাছে বললো স্যার পাঁচটা দেন, পৃষ্ঠা দেন। স্যার দেখতেছে, সে লিখতেছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ঘোড়ার ডিম। এরকম কবিতা আছে না নাই? এগুলা মূর্খ কবি। এগুলা কি কবি? মূর্খ কবি। ধর্ম যার যার উৎসব সবার যারা বলছে এগুলা সব মূর্খ। এগুলা সব কি? মূর্খ। আমিও তো কবিতা লিখি, আমিও তো সঙ্গীত লিখি, কিন্তু কবিতা লিখতে হলে মনে রাখতে হবে ওইটা ছন্দ মিল থাকতে হবে, ওইটার মিনিংস অর্থ থাকতে হবে। যে এই কবিতার অর্থ নাই সেটা কবিতা হতে পারে না। আমি লিখেছি আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার নারায়ণগঞ্জের এই কেম্পি জিজ্ঞাসা করলো এটা তুমি কেমনে লেখলা? আমি বললাম আল্লামা সাঈদীকে ইঞ্জেকশনের সাথে বিষ দিয়া কোরআনের কথা বলার কারণে শহীদ করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে এক। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহর রাস্তায় থাকলে শহীদের মর্যাদা আছে না নাই? সুতরাং আল্লামা সাঈদী শহীদ হয়েছে। আপনারা বুঝেও যদি না বুঝার বান ধরেন, আপনাদেরকে আমি বুঝাবো কেমনে? একটা মানুষ যদি ঘুমায় থাকে তাকে ডাক দিলে সেই ব্যক্তি উঠে, আর যদি সেই ব্যক্তি ঘুমায় না বরং ঘুমের বান ধরছে সারাদিন ডাকলেও সেই ব্যক্তি উঠবে। তো আপনারা তো বুঝেও বুঝেন না, আপনারা তো পা চাটেন শুধু। আপনারা সেই শৈলাচারের পা চাটলে বুঝবেন কেমনে? এই নিয়ে অনেক তর্ক বিতর্ক। এই জন্য কবিতা যখন লিখবে সব কবিতা শোনা যাবে। অনেক কবিতা এদেশে আছে শিরকে ভরপুর, আল্লাহর দন রাসূল দিয়া রাসূল গেছে গায়েব হইয়া, এরকম কবিতা আছে না নাই? ওটা বলে আমার সাথে আল্লাহর ওলির বড় সম্পর্ক, যার কারণে মামুনুল হককে পুলিশে নেয়, আল্লামা সাঈদীকে পুলিশে নেয়, আর আমারে নেয় না। এখন কয়েকদিন আগে দেখছি পুলিশ গেছে ধরতে, ও দেখছি বিল দিয়া পালায়া যায়। মানে তার ওলিও পলাইছে ইন্ডিয়া, সেও পলাই বিল দিয়া। আছে না নাই? তার মানে এতদিন 500-400 স্বৈরাচারের, আর এখন আসছো অলির নাম দিতে। বাটপারি বাংলাদেশে আর চলবে না। 16 বছর স্বৈরাচারের নাম দিয়া যারাই বাটপারি করেছো, আর বাটপারি বাংলার জমিনের মানুষ মানবে না, ঠিক হবে? ঠিক। এই জন্য আল্লাহর কোরআনের কথা আমরা বলবো, তার বিরুদ্ধে আমরা যাব না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী ওয়াজিরা, তাহলে 3 নম্বর কথা হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। সূরা জুমায় আল্লাহ বলেছেন জিকির শব্দের অর্থ কি বলেন? নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনার এই শুধু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বললে আপনার এই জিকির আদায় হবে না। এই জন্য নামাজ যদি না পড়েন তাহলে সেই ব্যক্তি জিনা যে ব্যক্তি করে তার চেয়ে আপনি খারাপ হয়ে গেলেন। নামাজ যদি না পড়েন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার ধরা খাওয়া লাগবে। নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়া যেই ব্যক্তি পার পেয়ে যাবে সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবগুলো বিচার তার জন্য সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে তার সবগুলো হিসাব দেওয়াই কঠিন হয়ে যাবে। সবগুলো জায়গায় সে ব্যক্তি বিপদে পড়ে যাবে। এই জন্য শীত আসছে, কষ্ট অবশ্যই হবে। দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া কাফের বেঈমানের জন্য, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া কাফের বেঈমানের জন্য আরামের জায়গা, আমার আপনার জন্য দুনিয়া কষ্টের জায়গা। শীতের সময় ঘুম থেকে উঠতে মনে চায় না। আপনি 40 বছর 50 বছর বাঁচবেন, এই দুনিয়ায় নামাজ পড়েন, কবরে আল্লাহ 40,000 বছর ঘুমের ব্যবস্থা করে দেবেন। তাহলে 40,000 বছর ঘুমাতে চান না 40 বছর ঘুমাতে চান? 40,000 বছর। আমরা 40,000 বছর শুধু ঘুমাতে চাই না, আমরা চাই সে অনন্তকাল জান্নাত, যেই জান্নাতে গেলে আর কোনোদিন আমাদের হায়াত ফুরাবে না, যেই জান্নাতে যা চাবেন তাই পাবেন। এই জন্য এই দুনিয়াতে আপনি যত ধনী হন না কেন আপনি যা চাবেন তাই পাবেন না। দুনিয়াতে আপনি চাইলে অসুস্থতা থেকে বাঁচতে পারবেন না। দুনিয়াতে আপনি চাইলেই 5 তলা বাড়ি হয়ে যাবে না। দুনিয়াতে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন না। কিন্তু দুনিয়াতে আল্লাহর কথাই চলবেন। কারণ গোলাম যারা হয় তারা নিজের ইচ্ছা মতো চলতে পারে না, বরং গোলাম চলবে মালিকের কথা। আমরা চলবো কার কথায়? আমরা চলবো কার কথায়? আল্লাহর কথা ছাড়া আমরা আর চলতে পারি না, কারণ আমাদের মালিক আল্লাহ, আমরা আল্লাহর গোলাম। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কথা বললেন। আল্লাহ বললেন জিকির অর্থ কি আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। ওয়া মান আ'রাদা
عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى এখানে জিকির আসছে জিকির আল্লাহ বলেন আমার জিকির থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে তাফসীরে কাবীর লেখা হলো জিকির মানে এই জিকির অর্থ হচ্ছে আল্লাহর আইন এই জিকির অর্থ কি আল্লাহর আইন আল্লাহর আইন শুধু ঘরে মানলে হবে মসজিদে মানলে হবে মসজিদে মানলে হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর চুরি করলে তার হাত কাটার আইন দরকার আছে না নাই এই হাত এই আইনগুলো বাংলাদেশে চালু হোক সেটা আমরা চাই কি চাই না এটা চালু করতে হবে ব্রিটিশের আইন বন্ধ করতে হবে আল্লাহর কোরআনের সেই আইনগুলো যদি বাস্তবে যতদিন হয়ে যেত এই জালিম স্বৈরাচারগুলো ইন্ডিয়া পালিয়ে যাওয়ার সময় বাংলার জনগণের কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যেতে পারতো না ঠিক না বেঠে এই জন্য চোর ডাকাতের জায়গা বাংলার জমিনে হবে না আমরা এই চোরের বিচার চাই যেগুলো চোর সেগুলোর বিচার করতে হবে ঠিক না বেঠে যেগুলো চুরি করছে 16 বছর এগুলোর বিচার করতে হবে সেগুলোর বিচার আমরা চাই চুরি এতদিন পর্যন্ত চুরির শাস্তি ছিল সবচেয়ে কম আর আলেমের শাস্তি ছিল সবচেয়ে বেশি ঠিক না বেঠে যার কারণে দেশে চুরি ছিল বেশি ওই স্বৈরাচারগুলো সব খালি চুরি করছে খালি চুরি আর চুরি এই জন্য চুরি আছে যেখানে আমরা নাই সেখানে কোরআনের আইন আমাদের মানতে হবে কোরআনের আইন যদি মানতে চান এই কথা বলে অনেকে রাগ করতে পারে কিন্তু আপনি রাগ করেন আর ভালো থাকেন সেই কথা আমি মানবো না কারণ সুন্নাত শুধু মিষ্টি খাওয়ার নাম নয় উহুদের ময়দানে পাথর খাওয়ার নামও সুন্নাত ঠিক না বেঠে কবি বলেছেন এই জন্য সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধু পান আপনি শুধু মধু পান করেন এটাই সুন্নাত না আরো অনেক সুন্নাত আছে আমরা শুধু সেই সুন্নাত মানি এই জন্য আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক না বেঠিক এই জন্য আল্লাহর আইন যেন আল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন করে দেন বলেন আমিন 4 নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন এই 5 নম্বর জিকির শব্দের অর্থ হচ্ছে ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিলাম এটা বললেও লাভ আছে যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বললেন তো আল্লাহ তাআলা তাম দুনিয়া ভর্তি সব আপনাকে দিয়ে দিবেন তাও তো সুবহানাল্লাহ সবাই বললেন না এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে নবী বলেন তাম পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ আপনার জন্য সওয়াব দেয়া ভরপুর করে দিবেন বলেন সুবহানাল্লাহ এরপরে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা আনকমন জিকির দেন যেটা সবাই করে না আমি করব আল্লাহ বলেন মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা কালিমুল্লাহ জিজ্ঞেস করেন আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির তো সবাই করে এই জিকির আমিও করব আল্লাহ বললেন মুসা तमाम পৃথিবীতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমি আল্লাহর কাছে আর কিছু নাই এইজন্য যেখানে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন রাজি আছেন না নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন রাজি আছেন না নাই জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসোস করবে আরেকটু সময় যদি বেশি ইবাদত করতে পারতাম আরো জান্নাতের মাকাম আরো উপরস্থ হয়ে যেত নবীজি বলেছেন আমি যাব জান্নাতুল ফেরদাউসে তোমরাও দোয়া করবা আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়েন বলেন আমিন মা বাপ চলে গেছে কবরে তাদের জন্য দোয়া করবা আল্লাহ আমাদের মা বাপকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন জোরে বলেন আমিন তাহলে জিকির শব্দের অর্থ আমি কয়টা বললাম মনে আছে জোরে বলেন কয়টা জোরে বলেন 1 নম্বর জিকিরের অর্থ হচ্ছে কোরআন শরীফ শিখবো তো ইনশাআল্লাহ
সহি শুদ্ধ করে শিখবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর কোরআন, 2 নম্বর জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। 2 নম্বর জিকির শব্দের অর্থ কি? উপদেশ। 3 নম্বর জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। নামাজ পড়বেন তো? আপনি পড়লে কি আল্লাহ লাভ? আল্লাহ লাভ হবে। আপনি না পড়লে মানে আল্লাহর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাহলে আপনি পড়বেন আপনার লাভের জন্য। তাহলে 3 নম্বর জিকির শব্দের অর্থ কি? নামাজ। 4 নম্বর জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইনের লম্বা ব্যাখ্যা। আপনি আল্লাহর আইন মানে কি বুঝেন? কোরআন শরীফে যা আছে তা মেনে নিতে হবে। ফরজগুলো মানবেন, হারামগুলো ছেড়ে দেবেন, নবীর জীবনী মেনে নেবেন, হয়ে যাবে আল্লাহর আইন। এখন এইটা নিয়ে কথা বলতে গেলে 4-5 ঘন্টা দরকার। হ্যাঁ, ঘুমি ধরতেছে, বুঝতেছি, খালি একজন এইভাবে করতেছে। হ্যাঁ, 5 নম্বর অর্থ হচ্ছে সকাল সন্ধ্যা সব সময় যখনই চলবেন তখনই কি করবেন? কি করবেন? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেছেন আগে নামাজ পড়ো, এরপরে হালাল ইনকাম করো। হালাল ইনকাম যখন করতেছেন, গাড়িতে বসে আছেন, আপনি আপনার ডিউটি করতেছেন, যখন বসে আছেন বা যখন কোনো খেতে কাজ করতেছেন, বাড়িতে কাজ করতেছেন, তখন আল্লাহর নামে জিকির করা যায় না? আল্লাহর নামে জিকির বেশি বেশি করবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর আইন আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রতি রাতে সূরা মুলুক পড়বেন। কি পড়বেন? যারা সূরা মুলুক পড়বে কবরে তাদের আযাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে সূরা মুলুক তর্ক করবে, আল্লাহ তাকে জান্নাত না দিলে আমি কোরআনকে অস্বীকার করো। আল্লাহ বলবেন, কোরআন তোর সুপারিশ মঞ্জুর করে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তাহলে সূরা মুলুক পড়বেন তো ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কি পড়বেন? আমাকে জাদু করা হয়েছিল। সকাল সন্ধ্যা 3 কুল পড়বেন। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এই 9 বার। পরে ফজরের নামাজ পরে 3 বার পড়বেন, মাগরিব পরে 3 বার পড়বেন, পরে হাতে ফু দিবেন, ফু দিয়া শরীর মুছে। এরপরে আয়াতুল কুরসি যারা পড়বে, আর যারা কবরে যেতে দেরি হবে, জান্নাত পেতে দেরি হবে, আয়াতুল কুরসি পড়বেন 5 ওয়াক্ত নামাজের পরে। কি পড়বেন? মনে থাকবে তো এগুলো ইনশাআল্লাহ। আর না পড়লে এই যে মুসলিম টিভি ক্যামেরাম্যান আসছে, মুসলিম টিভিতে এগুলো আলোচনা সারা হবে, সেটা কাল পরশু পেয়ে যাবেন। মুসলিম টিভি এগুলো সার্চ দিয়ে পাবেন, আমার নাম সার্চ দিলে পাবেন। ওই ওয়াজগুলোই ভাবে মনে না থাকলে আবার শুনে নেবেন ইনশাআল্লাহ। ইউটিউবে শুনলে এরকম তাসির হয় না, যার কারণে তাফসীর মাহফিলগুলো করতে হয় সরাসরি, এগুলো শুনলে তাসির বেশি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাহফিলটা প্রায় 12টা বেজে গেল। আমি চাইছিলাম যে 11:30 পর্যন্ত আমি শেষ করে দিই, কিন্তু কিছু কথা না বললেই নয়। তারপরে এখনই আমি শেষ করে দিচ্ছি। এটা গজল গাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, অনেকগুলো ইসলামের সঙ্গীত, বড় একটা পৃষ্ঠা দেওয়া হয়েছে। তো এতগুলো গজল তার গাওয়া সম্ভব না, 1-2টা যতটুকু পারি আমি গাইবো ইনশাল্লাহ। তবে কথা হচ্ছে যে মাহফিলটা যেহেতু করেছে, আজকের এই মাহফিল থেকে যদি মনে করেন যে কিছু হলেও আপনি শিখেছেন, তাহলে এই মাহফিলটার জন্য আপনারা 1000 অথবা 2000, 500 টাকা যে যা পারেন একটু মেহরবানি করে হাত উঠাবেন। কেউ যাবেন না, এখনই আমি মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আখেরি মোনাজাতটা করে যাবেন, জানি না কার ওসিলায় আল্লাহ সবার দোয়া কবুল করে নেয়। এই জন্য আজকে একটু মেহরবানি করে স্টেজে যারা আছেন, আমার ডানে, আমার বামে, আমার সামনে যারা বসে আছেন মাটিরে, এই সঙ্গীতটা কেবলমাত্র আমি আজকে গিয়ে এরপরে মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনার যা দাঁড়িয়ে আছে তুমি এখন বসে যাবেন, দোয়া হয়ে যাবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে,
পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আবার আল্লামা সাইদিও গাইতে হবে। আমার 500 টাকা দিয়েছে মা বাবার জন্য দোয়া, আর একজনে 500 টাকা মায়ের জন্য বাপের জন্য দোয়া চেয়ে এই মাহফিল দান করেছেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। আবু তাহের ভাই যিনি আমাকে দাওয়াত দিতে গিয়েছেন, অত্যন্ত মহব্বত করেন, যথেষ্ট মহব্বত করেন, আমি করে যেদিনকে ভালোবাসি। আবু তাহের ভাইয়ের আব্বা আমার দোয়া চেয়েছে, আল্লাহ ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। আমার রাশেদ ভাই যিনি আমার জন্য এত কষ্ট করেছেন, তিনি আমাকে বলেছেন যে আল্লামা সাইদি গাওয়ার জন্য, কি বলেন এত আসতে বেলায়েত হোসেন, তিনি তার বাবা মায়ের জন্য 500 টাকা আল্লামা সাইদি গাওয়ার জন্য। আমি লিখেছিলাম আল্লামা সাইদি তুমি মরণি। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি আমরা কোরআনের জন্য ভালোবাসি, ঠিক না ঠিক? মানা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব হবে কার জন্য? কার জন্য হবে? আল্লামা সাইদির তাফসীর শুনে এই দেশে মানুষ, অসংখ্য মানুষ নামাজি হয়েছে, কোরআন শিখেছে, টুপি পড়েছে, দাড়ি রেখেছে। আল্লামা সাইদির এই তাফসীর শুনে অসংখ্য মানুষ জান্নাতের পথ পেয়েছে। এই জন্য আল্লামা সাইদিকে আমরা ভালোবাসি হৃদয়ের গভীর থেকে। কোরআনের পক্ষে যারাই আছে, কোরআনের সাথে যারাই চলবে, কোরআনের সাথে যারাই লেগে থাকবে, এদের সাথে আমরা আছি না নাই? আর জালেমদের সাথে আমরা থাকতে পারি? জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য জালেমদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখবো না, আলেমদের সাথে সম্পর্ক রাখবো। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, আলেমদেরকে মহব্বত করবেন। রাজি আছেন তো? লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেমকে ঘৃণা করবা তুমি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাত তো শেষ হয়ে যাবে। এই জন্য আলেমকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আমরা। আমি আল্লামা সাইদিকে ভালোবাসি কোরআনের জন্য, ঠিক না ঠিক? আল্লাহর জন্য ভালোবাসি। আল্লামা সাইদি 13 বছর কারাগারে ছিলেন। আমার সাথে কাতারে শামীম সাইদি হাফিজাহুল্লাহ দেখা হয়েছিল। আমাকে বলেছিল আমার বাবা এত ভালো। আমার বাবাকে নিয়ে যাওয়ার কয়েকদিন পরে বলা হয়েছিল আপনি শুধু আমরা যেভাবে চলি একটু আমাদের সাথে তাল মিলায় চলেন, আমরা সব শেষ করে দেবো, ইসলামী আন্দোলনটা বাদ দিয়ে দেন। আল্লামা সাইদি বলেছিলেন এরকম কি আপনাদের মনে হয় আমি জেনে বুঝেই জেলে এসেছি? আমার নবী জেল খেটেছেন, আমরা জেল খাটতে রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহর কোন জেল খাটতে কোনো সমস্যা আমাদের নাই। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন।
এই আশা কবুল করো আল্লাহ, তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকেও তুমি শাহাদাতের মৃত্যু দান করে দাও, বলেন আমিন। এখনই মোনাজাত হবে যাদের জন্য, হ্যাঁ বলেন। আর কে আছেন আসেন। আপনার নাম কি? হ্যাঁ আপনার নাম কি? আপনার নাম কি? ইসলাম, ইসলামউদ্দিন, ইসলামউদ্দিন সাহেবের শাশুড়ি নুরুল হক সাহেব ভাই, মামুল হক সাহেব কই আমার কি জানি নামটা, আবু তাহের, আবু তাহের ভুইয়া ভাই আমাকে বলেছেন একটু আজান দেওয়ার জন্য। এত রাতে আমি কি আজান দেব? হ্যাঁ আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছিলাম না, তারপর আমাকে বললো এক দুই লাইন দেওয়া যায় কিনা, তো একটু শর্ত আছে, জোরে আল্লাহু আকবার বলতে হবে। বলবেন, শুনবেন কারা কারা দেখি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজান শুনতে হলে একটু জোরে সোরে আল্লাহু আকবার বলতে হবে, শয়তান যেন এই কাপাসিয়ার না থাকে। জোরে বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজ মানি না, মানি না। জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ যতক্ষণ চলবে আমি আজান ততক্ষণ দেব ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত। প্রতি লাইন শেষ হবে আর কি বলবেন? জোরে বলেন, দেখি কতক্ষণ চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله আর দেব এই আস্তে আল্লাহু আকবার বলতে দেব না, জোরে দিবেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহর নাম আমার কানে না আসলে তো আমি আজান দেব না, বলছেন তো। এই আজান দিতে হলে মানে কি 2 ঘন্টা ওয়াজ করা যা কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট আজান দেওয়া। মানে হাত মনে হচ্ছে সব গলা দিয়ে বের হয়ে যাবে এখন, তো বুঝলেন না? তো জোরে আল্লাহু আকবার কোন। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، الله أكبر، الله أكبر، لا إله إلا الله।
কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলী আজানটা দিতেন। কি হাদিয়া? আমার রাশেদ ভাই আমাকে 1000 টাকা পুরস্কার দিয়েছেন, বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, কবুল করেন। আমার হ্যাঁ আবু তাহের স্যার, আব্বা মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করেন। বিশেষ করে আমি এই যে আসাদুদ্দিন হাজির সাহেব, যিনি এটা জমি দিয়েছেন এই মাহফিলটার, ওনার 4 জন সন্তান ছিলেন, রহম আলী সাহেব, এরপরে কি আক্কাস আলী সাহেব, সৈয়দ আলী সাহেব এবং আব্দুল আলী, এই 4 জন। হ্যাঁ, আর একজন 500 টাকা হাদিয়ে দিয়েছে, বলেন মারহাবা। হাদিয়ে না দিলেও সমস্যা নেই, আমার কমিটির ভাইরা তো আমাকে 50,000 দিছে। কত দিছে? 50,000। তা আলহামদুলিল্লাহ, আপনারা না দিলেও সমস্যা নাই, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দোয়া হবে, যারা দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করেন, বলেন আমিন। এরপরে এই জমি দিয়ে দিয়েছেন, আমি বিশেষ করে আহসানউদ্দিন সাহেবের জন্য আমি দোয়া করছি আজকে আমার মসজিদের গভীর থেকে। তারপরে ওনার 4 জন সদস্য সবাই মারা গেছে, এই এলাকার অনেক মুরব্বীরা কবর দেশে চলে গেছেন, সবার জন্য দোয়া করব।